বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ায় জনমনের স্বস্তি যেমন আছে তেমনি আছে নানা উদ্বেগ উৎকণ্ঠাও। যদিও বিএনপি নীতি নির্ধারকরা বলছেন দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতি নিয়ে ভয়ের কিছু নেই, কারণ নতুন করে কোনো ষড়যন্ত্র করার শক্তি এই মুহূর্তে দেশে কারো নেই। বিপুল সমর্থনের পরও অন্তর্বর্তী সরকার যেহেতু দেশের স্বস্তি ফেরাতে পারছে না, সেহেতু দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছেন দলের শীর্ষ নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘ 7 বছর পর মা ছেলের এই মিলনের ছবি দেশের মানুষকেও আবেগ আপ্লুত করেছে। কিন্তু আবেগ আর স্বস্তির এই ছবির আড়ালে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? দেশের সংকটের এই সময়ে বিএনপির শীর্ষ নেতার অনুপস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে কোনো অনিশ্চিত পরিস্থিতি তৈরি হবে কিনা এমন আলোচনা জনমনে। তবে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কারণ দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। ১/১১ ষড়যন্ত্রের মতো দৃশ্যমান কোনো শক্তির উপস্থিতিও দেশে এখন নেই বলে মনে করছেন দলটির নেতারা। প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা গড়িমসি করে হলেও একসময় ঠিকই নির্বাচন দেবে এবং আশা করি এই নির্বাচনে বেগম জিয়া সুস্থ হয়ে এসেই অংশগ্রহণ করতে পারবেন, দেশকে আবার সঠিকভাবে পরিচালনা করতে পারবেন বলে আমরা আশা করি। যেই ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, আমরা তার কোনো হদিশ এখনো পাচ্ছি না। ষড়যন্ত্র করার মতো কোনো শক্তি আমাদের চোখে দৃশ্যমান নয়। 1/11 বা অন্য কোনো রকমের সম্ভাবনা আমরা মনে করি না, কেননা এই সরকারও নিজেরা জনগণের কাছে নিজেরা ওয়াদা করেছে যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে। অন্তর্বর্তী সরকার যোগ্যভাবে দেশ পরিচালনা করলে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সরকারি নির্বাচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে বলেও আশা বিএনপির নীতি নির্ধারকদের। এই পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট কোন বিষয়ে সংস্কার করবে এবং কতদিনের মধ্যে করবে এই কথাটা কিন্তু এখন পর্যন্ত বলে নেই। তো আমরা মনে করি যে তারা যদি সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করে, যেটা শেষ হবে না, এর পরবর্তী যে সরকার আসবে সেই সরকার অবশ্যই সেই সংস্কার সমাপ্ত করার জন্য চেষ্টা করবে। বিএনপি তো নির্বাচনের জন্য হন্যে হয়ে তাদেরকে তাড়া করছে না। তারা ভালোভাবে চালালে তো আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারা প্রতিটি ক্ষেত্রেই তাদের সাফল্য চোখে পড়ছে না আমাদের। আর এদেশের জনগণ নির্বাচিত সরকারে অভ্যস্ত হয়ে গেছে। এই দেশ তারেক রহমানকে এই মুহূর্তে দেশের একজন পরিণত রাজনীতিবিদ মন্তব্য করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে মা ছেলে একসাথে দল ও দেশের নেতৃত্ব দেবেন বলেও আশা দলের শীর্ষ নেতাদের। ছেলে তারেক রহমানকে নিয়েই বাংলাদেশের রাজনীতিতে আবার সমহিমায় ফিরে আসবেন। শফিকুল হক, ৭১, ঢাকা।